টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, এমন সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে। আর এতেই জায়গা খালি হয় টুর্নামেন্টের সি গ্রুপে। বাংলাদেশের খেলতে না যাওয়াতে কপাল খুলল স্কটল্যান্ডের। গ্রুপ সিতে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালির সঙ্গে এবার খেলতে দেখা যাবে স্কটিশদের। এমন কথাই আইসিসির বরাত দিয়ে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকবাজ। সেই প্রতিবেদনে বলা হয়, 7 ফেব্রুয়ারি থেকে ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। এটা এখন অফিসিয়াল, বাকিটা শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। এর আগে গত 21 জানুয়ারি বাংলাদেশ এবং আইসিসির বাকি ক্রিকেট বোর্ড মেম্বাররা মিলে বসেন গুরুত্বপূর্ণ মিটিংয়ে। সেই মিটিংয়ে ভার্চুয়ালি যোগ দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভারতে না গিয়ে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় প্রতিস্থাপনের ব্যাপারে হয় ভোটাভুটি, যার বেশিরভাগ ভোটে যায় বাংলাদেশের বিপক্ষে। ফলে সিদ্ধান্ত দাঁড়ায়, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে যেতে হবে ভারতেই। সেই সিদ্ধান্তে রাজি কিনা বাংলাদেশ তা জানাতে বেঁধে দেয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। পরদিন বিকেলে অর্থাৎ 22 জানুয়ারি বিকাল 4টায় রাজধানীর এক 5 তারকা হোটেলে আলোচনায় বসেন দেশের ক্রিকেটের নীতি নির্ধারক বৃন্দ এবং ক্রিকেটাররা। রুদ্ধদ্বার সেই আলোচনায় যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, টি-20 অধিনায়ক লিটন দাস, ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ, টেস্ট অধিনায়ক নাজমুল শান্ত সহ জাতীয় দলের তালিকাভুক্ত ক্রিকেটাররা। সেই আলোচনার পর সিদ্ধান্ত জানানো হয়, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। তবে শ্রীলঙ্কায় খেলতে যাবার আশা তখনও দেখেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তো স্বভাবতই আমরা সবাই চেয়েছি আমরা যেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারি, আমরা যেন টি-20 বিশ্বকাপ খেলতে পারি, কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অ্যাচিভ করেছে। কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে, সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই। যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে, মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই, তো কি হয়েছে আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে? এটা আমরা কিসের থেকে কনভিন্সড হব? আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই, আমরা এখনও আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে, আমরা এখনও আশা ছাড়ি নাই। আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। আমরা সেই আশাবাদ নিয়ে এখনও অপেক্ষা করছি। তবে শ্রীলঙ্কায় খেলার সম্ভাবনা একেবারেই বন্ধ হলো আইসিসির এমন সিদ্ধান্তের পর। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।